কোরআন বলে, তারপর তিনি তোমার পছন্দের জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো রাস্তায় চলতে থাকেন, তো পরের রাস্তা আপনা আপনিই প্রকাশ পেতে শুরু করে। হে আল্লাহ, আমি আপনাকে সেই দূরত্ব সঁপে দিয়েছি যেটার দূরত্ব আমি জানি না, সেই রাস্তা যেগুলোর মঞ্জিল আমি দেখতে পাই না, সেই আশা যেগুলোর পূরণ হওয়া কঠিন মনে হয়, সেই দোয়াগুলোর যেগুলোর কবুলিয়তের আমি সময় জানি না, সেই নিয়ামতগুলো যেগুলো সম্পর্কে আমার ধারণা নেই। আর তারপর আমি বুঝতে পারলাম যে জীবন উদাসীনতার চেয়ে অনেক আগের জিনিস। যে মানুষেরা ছেড়ে যায় তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, যারা ভেঙে যায় তাদেরকে মাফ করে দেওয়া উচিত, যারা শব্দ বুঝতে পারল না তাদের সামনে নীরবতা পালন করা উচিত, যে যেমন ভাবে তাকে তেমনই ভাবতে দেওয়া উচিত, যে যেখানে আছে তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। কারো যাওয়াতে দুঃখ করার চেয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। প্রতিটা মানুষকে খুশি রাখা জরুরি নয়, শুধুমাত্র পরওয়ারদিগার রাজি হলেই যথেষ্ট। এই যে দুঃখ আছে না, এটার প্রয়োজন আছে। এটা আমাদেরকে সেই দরজাতেই নিয়ে যায়, সেখানে রবের কাছে। যেমন বাচ্চা আঘাত পেলে মায়ের দিকে ছুটে যায় না, ঠিক তেমনই আমরা মিনতি করতে করতে আল্লাহর দিকে ছুটে যাই আর তার সামনে ঝুঁকে যাই। যখন আমাদের কষ্ট হয়, অন্য কোনো দরজা পায় না, যখন কোনো আশ্রয় পাওয়া যায় না, যখন দম বন্ধ হতে লাগে, যখন আমাদেরকে আঘাত দেওয়া হয় সব দিক থেকে, যখন আমরা কাঁদি, তখন আমরা আল্লাহকে ডাকি। আর সেই রহমানের রাহিম বাদশাহ গুছিয়ে নেন তার রহমতের সাথে। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসার নূর যখন অন্তরে এসে যায়, তো সেই নূর দ্বারা মানুষের ভেতর ও বাহির ঝলমল করে। কলবের ডাক মামুলি হয় না, এটা মানুষের সত্তাকে জাগিয়ে তোলে। প্রতিটা নিয়ামত থাকা সত্ত্বেও মানুষ হতাশ থাকে। এজন্য আল্লাহর কাছে সবসময় অন্তরের শান্তি আর ভালোবাসার দোয়া করুন। হে আমার আল্লাহ, আমার জন্য এটাই যথেষ্ট যে আমি আপনার বান্দি, আর আমার গর্বের জন্য এটাই যথেষ্ট যে আপনি আমার রব। শুধুমাত্র আপনি আমাকে সেরকম বানিয়ে দিন যেমন আপনি চান। হে আমার আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। শুধু আপনি আমাকে এমন বানিয়ে দিন যে আপনিও আমাকে ভালোবাসবেন। আমিন ইয়া রব্বুল আলামিন। যে আল্লাহকে সঙ্গী বানিয়ে নেয় তাদেরকে সফর কখনোই ভীত করে না, আর যে আল্লাহর সাথে জুড়ে যায় তাদেরকে কেউ ভাঙতে পারবে না। যে দোয়াগুলো আল্লাহর সুপর্দ করে দেয়া হয় সেগুলোর পূরণ হওয়াকে কেউ আটকাতে পারবে না। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। আল্লাহ তোমাকে এতটা সাবর দিক যে তোমার অন্তর যে কোনো পরিস্থিতিতে প্রশান্ত থাকে। আল্লাহ তোমাকে এতটা মজবুত বানাক যে কেউই যেন তোমাকে ভাঙতে না পারে। আল্লাহ তোমাকে এতটা নিজের নিকটবর্তী করে নিক যেন অন্য কারো তোমার প্রয়োজন না পড়ে। আল্লাহ তোমাকে নিজের এতটাই ভালোবাসা দিক যেন অন্য কারো ভালোবাসার জন্য আফসোস না করো। আল্লাহ তোমাকে দুনিয়ার এতটাই বুঝ দান করুক যে তুমি তার সমস্ত ফয়সালাতে রাজি হয়ে যাও। আল্লাহ তোমাকে এত কিছুই দিক যেন তুমি কারো মুখাপেক্ষী না থাকো। আল্লাহ তোমাকে তার এতটাই নিকটবর্তী করে নিক যেন তোমাকে অন্য কারো স্মৃতি কষ্ট না দেয়। আমিন। মানুষের অন্তর আল্লাহর হাতে থাকে। যখন আপনি মানুষকে খুশি করার দৌড়ে বেরিয়ে আসেন না, আর এটা মেনে নেন যে মানুষ আপনাকে নাও বুঝুক তাও শান্তি আছে, কেউ আপনার পরোয়া নাও করুক তাও শান্তি আছে,
আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই সম্মানের হেফাজত আপনাকেই করতে হবে। কেউ অসন্তুষ্ট হয় তো হোক, যখন আপনি ওই মাকাম পর্যন্ত পৌঁছে যান আর আপনার প্রতিটা কাজ আর ফায়সালা নেয়ার প্রথমে আল্লাহ তাআলার ব্যাপারে ভাবেন, তো আল্লাহ তাআলা এমন বান্দাদের জন্য অনেক ভালোবাসতে লাগেন। ভালোবাসার অপর নাম দরুদে পাক। উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে একটা। মানুষের হাতে আপনার নসিব থাকে না, না জান্নাত। তারা আপনার মালিক নয়, তারা আপনার রিজিক নয়, তারা আপনাকে সৃষ্টি করেনি। তাই তাদেরকে এই কথায় হুকুম কেন দেয়া যায় যে তারা আপনার ভেতরে হতাশার বিষ ভরে দিবে, আপনার থেকে আপনার স্বপ্নকে কেড়ে নিবে, আপনাকে নিজের নজরেই ব্যর্থ করে দিবে? আপনাকে শুধুমাত্র আল্লাহর দিকে দেখতে হবে, শুধুমাত্র আল্লাহকে, আর শুধুমাত্র আল্লাহর ওপরেই ভরসা রাখতে হবে, যে নিজেই আপনার কাছে স্বস্তির ওয়াদা করেছেন। যখন গুনাহ হয়ে যায় তো মাফ চেয়ে নিন। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। 2 রাকাত নফল পড়ুন আর আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আবার ওই কাজই হয়ে গেছে। আমি চেষ্টা করব আর যেন দ্বিতীয়বার এমন না হয়। আমাকে শক্তি দিন এই গুনাহ ছেড়ে দেওয়ার। আমাকে মজবুত বানিয়ে দিন। আমাকে শিখিয়ে দিন যে কিভাবে এটাকে ত্যাগ করতে হবে। এটাকে বলে তওবা। তওবা করে আপনাকে উঠতে হবে আর কোনো নেকির কাজ করতে হবে। যখন আপনি ভয় পান যে আমি আর মিথ্যা বলবো না, আমার বানিয়ে কোনো কথা বলা যাবে না, কাউকে আঘাত করব না, খুশির জন্য মিথ্যা বলবো না, ক্ষতির ভয়ে মাথা লুকিয়ে মিথ্যার আশ্রয় নিব না, তখন কোথাও না কোথাও আপনি একজন ভালো মানুষ হয়ে যান। যিনি তোমাকে বানিয়েছেন উনিই তোমাকে জুড়তে পারেন। তার ভালোবাসার উপরে সন্দেহ করো না। তিনি পরীক্ষায় একা কিভাবে ছাড়তে পারেন, তার ফায়সালার উপরে বিশ্বাস রাখো। উনি তোমার খারাপ কিভাবে ভাবতে পারেন? তিনি তো তোমার এক ফোঁটা অশ্রু বৃথা যেতে দেন না। উনি কিভাবে তোমার মনকে ঘুরিয়ে দিতে পারেন? ভালোবাসা তো তার কাছে আছে, উনি কিভাবে একা ছাড়বেন তোমাকে? তিনি পছন্দ করেন তোমার চাওয়া, উনি কিভাবে তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।